বন্ধুরা, রাজ্যের তরফে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের প্রত্যেকটি বাড়ির জন্য আধার কার্ডের মতো একটি ইউনিক নম্বর দেওয়া হবে। আর এই ইউনিক নম্বরের সাহায্যে একাধিক সুবিধা হবে, লাইক আপনাদের যে কোনো প্রকল্পতে আবেদন করা থেকে শুরু করে আপনাদের জমি বাড়ির মিউটেশন এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনাদের দোকানের টেক লাইসেন্স থেকে শুরু করে আপনার ঠিকানা থেকে শুরু করে এছাড়া আপনার যে জায়গায় বাস করেন সেই জায়গার নির্দিষ্ট তথ্য দপ্তরের কাছে আপনার কিন্তু এই ইউনিক আইডির মাধ্যমে নথিবদ্ধ থাকবে, যা আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে একেবারে সেই তথ্য আপনারা হাতে পেয়ে যাবেন। তো এ নিয়ে কী আরও সুবিধা পাওয়া যেতে পারে, এ নিয়ে কি আপডেট, কি নতুন আইডি দেওয়া হবে, কিভাবে এই আইডি নিতে হবে, কারা কারা এই আইডি পাবে, রাজ্যের তরফে কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তার জানতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লেখা রয়েছে প্রত্যেক গ্রামের বাড়িতে এবার বসবে নম্বর। এ বিষয়ে আমরা এবার ডেডিকেটেডভাবে জানবো। বন্ধুরা, শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। পুরসভা এলাকার প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকে। কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয়। এলাকায় চেনেন না এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারে তার গন্তব্য। গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই। গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয়। কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্ত সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট। এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই, কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নম্বরের ভিত্তিতে গ্রাম অঞ্চলের প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে। স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্য রাজ্য সরকারে একাধিক পদক্ষেপ করে চলেছে। তাই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়। কিভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি? দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি এলজিডি কোড রয়েছে। এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি যাবে ইউনিক এসএসসি নম্বর। প্রতিটি নম্বর হবে 10 ডিজিটের। রাজ্যের এক আধিকারিক বলেন, এটি প্রাথমিক পদক্ষেপ। নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেও প্রত্যেক বাড়ির হোল্ডিং নম্বর চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে গ্রামের নামে আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নম্বর। এ বিষয়ে অর্থাৎ আগে আপনার গ্রামের নামের আগে এবার আপনাদের নম্বর বসবে যে অমুক নম্বরে আপনার বাড়ি। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজ চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কী সুবিধা নিশ্চিত করা যায় অনবরত চলছে সেই ভাবনা। এটিও তেমন একটি পদক্ষেপ। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। বদল আনা হচ্ছে রুরাল বিল্ডিং রুলসে। আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, সম্প্রতি কর সহ সমস্ত কাজেই বাড়ির এই ইউনিক এসএসসি নম্বরে কাজে লাগবে বলে মত রাজ্যের পদস্থ আধিকারিকদের। অর্থাৎ আপনাদের টেক লাইসেন্স থেকে শুরু করে আপনি যদি বিল্ডিং বাড়ি দিতে চান সেক্ষেত্রে অনুমোদন নেওয়ার ক্ষেত্র থেকে শুরু করে একাধিক বিষয়ে এই টেক লাইসেন্স, এই লাইসেন্স বা এই নম্বরে আপনাদের কিন্তু প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, জমি বাড়ি রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই এসএসসি নম্বর সংযুক্তিকরণের পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। সেক্ষেত্রে জমি বাড়ি মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের হাতে। কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এই এসএসসি নম্বর দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করলেই জেনে নিতে পারে সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। সূত্রের খবর, গ্রাম অঞ্চলে ইউনিক এসএসসি নম্বর চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর পরে পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। সব কিছু ঠিকঠাক চললে 2025 সালের শুরুর দিকে গ্রামের বাড়িতে এসএসসি নম্বর দেওয়ার কাজ চালু হবে। এই ছিল আপডেট বন্ধুরা। এসএসসি যে নম্বরটি চালু করার কথা ছিল বা চালু করতে যে উদ্যোগে হচ্ছে রাজ্যের তরফে, এতে কি সুবিধা হবে, আপনাদের টেক লাইসেন্স থেকে শুরু করে বিল্ডিং বাড়ি অনুমোদন থেকে শুরু করে জমি সংক্রান্ত সমস্ত তথ্য, আরজি অফিস থেকে শুরু করে একাধিক বিষয় আপনাদের কিন্তু সুবিধা
হতে চলছে। এটা কিন্তু আগামী দুর্গাপুজোর যে আসতে চলেছে সামনে, এরপরেই কিন্তু অনলাইন পরিষেবা চালু করা হবে আবেদন করার জন্য। এরপর কিন্তু হয়তো আপনাদের এই বিষয়ে পরিষেবা দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা চলছে। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম। আপডেটটি কেমন লাগলো, এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।